Hello everyone, Assalamu alaikum. Myself Shati Shikhar and welcome to my another new blog. বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। গ্রামের বাড়িতে গিয়েছিলাম বেড়াতে, বাবার কবর জিয়ারত করতে। তো সেখান থেকে ঘুরে তারপরে আমি আবার আমাদের বাসায় চলে এসেছি। তো বাসায় এসে এখানে কিন্তু অনেক বন্যা হয়েছিল, যার কারণে গাছ থেকে অনেক মানুষের পড়ে গিয়েছে। তো সেই আমগুলো বিক্রয়ের জন্য আমাদের বাসার পাশে নিয়ে এসেছে। সেখান থেকে আমি প্রায় 3 কেজির মতো আম কিনে নিয়ে বাসায় চলে এসেছি। ভেবেছিলাম আমের আচার দিয়ে নিয়ে যাব বাসায়। তো আমগুলো আসলে শুকাতে পারিনি তেমন ভালো করে, নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে আসলে আমের আচারগুলো বানাতে পারিনি আর। তো যাই হোক, আমগুলো নষ্ট হয়ে গিয়েছে, তাতে একটু কষ্ট পেয়েছি, কারণ অনেক কষ্ট করে চেয়েছিলাম ওখান থেকে শুকিয়ে নিয়ে আসবো। কারণ ঢাকার বাসায় কিন্তু আম শুকানো অনেক বেশি কষ্টকর। তো যাই হোক, এদিকে কিন্তু বিকালে নাস্তার অ্যারেঞ্জমেন্ট চলছে। তো বাসায় কি খাবো সবাই, এজন্য নাস্তার অ্যারেঞ্জমেন্টে আজকে ছিল লুরুস। তো লুরুস কিন্তু আমাদের বাসার সবাই কম বেশি পছন্দ করে, তো আমিও খুব বেশি পছন্দ করি। একটা সময় ছিল লুরুস ছাড়া আমার আর কি চলতোই না, তো সেই দিনটা এখন পার হয়ে এসেছে। তো যাই হোক, এদিকে কিন্তু লুডুস রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো লুডুসটা খেতে খুব বেশি মজা হয়েছিল, কিন্তু আমি তেমন একটা খেতে পারিনি। তো যাই হোক, আমি কিন্তু সবাই মিলে আজকে সন্ধ্যায় লুডুস রান্না করে খেয়েছিলাম। তো লুডুস রান্না করে খাচ্ছিলাম, আর এইদিকে কিন্তু আমার খালামণি অসুস্থ হয়ে পড়ে। তো সবাই মিলে কিন্তু তখন খালামণিদের বাসায় চলে আসি। মাথা ঘুরে হঠাৎ করে খালামণি ফ্লোরে পড়ে যায়, আর সেখান থেকে কিন্তু তিনি অনেক বেশি মাথায় ব্যথা পায় এবং হাতে পায়েও ব্যথা পায়। তো যাই হোক, সেই খবরটা শুনে কিন্তু আমরা পরের দিন তো তাদের বাসায় চলে এসেছিলাম। তো এখানে এসে কিন্তু আমার ক্যামেরাম্যান দেখছেন তরমুজ কাটছিল, যেহেতু বাসায় অনেক মেহমান আসবে, খালামণি অসুস্থ। তো আমরাই নিজেরাই তাড়াহুড়ো করে খুব সকালে গিয়ে বাসায় রান্না বান্না করে গুছিয়ে নিয়েছিলাম। তো আমার মেজো খালা এসেছিল, আমার আম্মুও এসেছিল পরবর্তীতে। আমি কিন্তু আগেই চলে এসেছিলাম আম্মুকে বাসায় রেখে। তো সবাই আসবে তাই একটু রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছিলাম। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম খালামণিদের বাসার ছাদে। আর বাসার ছাদ থেকে এরকম আম ধরতে পারা যায়, এটা আসলে খুব বেশি একটা আনন্দের। গাছের আম গাছ থেকে ধরা। তো আমি একটু গাছের ভিডিও করে নিচ্ছিলাম। আর খালামণিদের বাসার পাশে কিন্তু খুব সুন্দর মাঠ, তো সেটাকে একটু ক্যাপচার করছিলাম ক্যামেরায়। তো যাই হোক, এদিকে কিন্তু নূর ছাদে এসে দেখেন খেলা করছে পানি দিয়ে, তারপর তার ভিতরে লাফালাফি করছিল। এরপরে গাছের পাতা ছিঁড়ে তারপর সেটা আবার ঝাড়ু দিচ্ছিল। তো ছোট ছোট বাচ্চাদের কিন্তু এক একটা এক্সপিরিয়েন্স এক এক জায়গায় গিয়ে হয়। তো নূরের অবস্থাটাও ঠিক সেরকম হয়েছে। এবার কিন্তু আমরা বাড়িতে এসে অনেক জায়গায় বেড়াতে গিয়েছি, আর সেখানকার এক্সপিরিয়েন্স নিয়ে নূর কিন্তু খুব বেশি আনন্দিত। তো যাই হোক, খালামণিকে দেখে পরের দিন কিন্তু আমরা বাসায় চলে এসেছিলাম। আর এই তো আমাদের বাসার সামনে, এখান থেকে আমরা খাবার পানি নিই। তো নূর আর আমার ছোট্ট বোনের ছেলে, ওরা কিন্তু এখানে এসে দুষ্টামি করছিল, আর ওদের সাথে আমিও দুষ্টামি করছিলাম। এই বাড়িটা কিন্তু ফুলে ফুলে ভরা। তো আমার কাছে বাড়িটা খুব বেশি ভালো লাগে। অনেক গাছপালা, ফুল, এটা আমার কাছে আসলেই এক ধরনের আনন্দ দেয়। তো যাই হোক, এদিকে কিন্তু পুকুর পাড়ে চলে এসেছিলাম, আর সেখানে লাল রঙের ফুল ফুটেছে। সেখান থেকে কিন্তু বাসায় চলে এসেছি সন্ধ্যায়। আর আমাদের বাসায় কিন্তু এই যে মোরগটা দেখছেন, এই মোরগটা
তার বড় জামাইয়ের জন্য আমার মা রেখে দিয়েছিল, মানে আমার হাজবেন্ডের জন্য। ও আসার কথা বলছিল, তাই আর কি এই মোরগটা রেখে দিয়েছে যে ও আসলে এটাকে ওকে রান্না করে খাওয়াবে। তো যাই হোক, এই মোরগটার ওজন প্রায় 3 কেজি হয়েছিল। তো যেহেতু নূরের বাবা আসেনি আর আমরা ঢাকায় চলে যাব, তো মা বলছিল এটাকে ফ্রোজেন করে তারপর তার জামাইয়ের জন্য দিয়ে দিবে। তো তার জন্যে সন্ধ্যা পরে কিন্তু সবাই মিলে মুরগিটাকে জব করে কেটে কুটে গুছিয়ে নিয়েছিলাম। আর এরপরে কিন্তু পরের দিন সকালের ভিডিও এটা। আমরা কিন্তু রুটি পিঠা বানাবো। আর যে মুরগিটা জব করেছিলাম গতকাল রাতে, সেই মুরগিটার একটু রান্না করে রুটি পিঠা খাবো। আর বরিশালে যেহেতু থাকেন যারা, তারা অবশ্য জানেন বরিশালের মানুষ কিন্তু নারিকেলের ঝোল দিয়ে রুটি পিঠা খেতে বেশ পছন্দ করে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার আম্মু মুরগি রান্না করছিল আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। মায়ের হাতের রান্না কিন্তু খুব বেশি মজা হয়। আর যাই হোক, এই মুরগিটা কিন্তু মা রান্না করেছিল খুব বেশি মজা করে। তো সবাই মিলে কিন্তু পিঠাও বানাচ্ছিলাম। তো আমার বোন কতক্ষণ পিঠা বেলছিল একদিকে, আর আমি কিন্তু একদিকে কেটে দিচ্ছিলাম। তো যাই হোক, সব মিলিয়ে বরিশালের কিন্তু খুব বিখ্যাত খাবার এই যে রুটি পিঠা আর নারিকেলের ঝোল। তো আমরাও কিন্তু এবার সেই স্বাদটাই নিয়েছি। যেহেতু বরিশালে এসেছি, রুটি পিঠা খাবো না সেটা কি হয় বলেন? গ্রামের বাড়িতে গিয়েও কিন্তু রুটি পিঠা, গরুর মাংস, মোরগ, দেশি মুরগি সব কিছুই আমরা খাওয়া দাওয়া করেছি। তারপরে বাসায় এসে শুধু নিজেরাই একটু এই অ্যারেঞ্জমেন্টটা করে নিয়েছিলাম। তো যাই হোক, এদিকে কিন্তু কারেন্টের চুলায় রুটি পিঠা ভাজা হচ্ছে। তো রুটি পিঠা কারেন্টের চুলায় ভাজা কিন্তু আমি প্রথমবারের মতো দেখছি। যেহেতু আমার বাসায় কারেন্টের চুলা আছে, তো আমরা কিন্তু কখনোই রুটি পিঠা কারেন্টের চুলায় ভাজি না। তো যাই হোক, এদিকে কিন্তু আমার পাশের বাসার একটা বোনের ছেলে, ওর ডেঙ্গু হয়েছে। যেহেতু বরগুনা থেকে ওকে ফেরত দেওয়া হয়েছিল, ওকে নিয়ে বরিশাল যাবে, তাই বাসার সামনে কিন্তু অ্যাম্বুলেন্স চলে এসেছিল। তো আমার ক্যামেরাম্যান সেই অ্যাম্বুলেন্সটারও একটা ভিডিও করে নিয়েছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, এটা হলো নারিকেলের ঝোল। নারিকেল দিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে এই ঝোলটা রান্না করা হয়। কারা কারা এটা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। আর যারা যারা আমার ভিডিওটা আজকে প্রথমবারের মতো দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। তো যাই হোক, এখন কিন্তু আমাদের রান্নাবান্না শেষ আর আমি কিন্তু এখন খাবার খেতে বসে পড়েছি। রুটি পিঠা দিয়ে নারিকেলের ঝোল খেতে কিন্তু সত্যি অসম্ভব মজা। আর এই দিয়ে কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর আপনাদের সাথেও সেটা শেয়ার করছি। আমার বাসার কিন্তু সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বেশ পছন্দ করি। তো যাই হোক, আমাদের রান্নাবান্না আজকে এই পর্যন্তই ছিল আর আমাদের ভিডিওটাও আজকে এই পর্যন্ত ছিল। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন। আমার ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে যদি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যান। আর যদি ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন। তো আজকের মতো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।